ইলিশ মাছের একটা নিজস্ব ফ্লেভার এবং টেস্ট আছে, যেটা কিনা অতিরিক্ত মশলার ব্যবহারে নষ্ট হয়ে যায়। যদি ইলিশ মাছের আসল টেস্ট এবং ফ্লেভার পেতে চান, তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আর এই সাদা ইলিশটা কিন্তু গরম ভাত, পোলাও কিংবা পান্তা ভাতের সাথেও দারুণ লাগে খেতে। সাদা ইলিশ রান্না করার জন্য একটা কড়াইয়ে আমি হাফ কাপ দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু মিহি করে কুচি করে নিয়েছি, আর পছন্দ অনুযায়ী কাঁচামরিচ কুচি ব্যবহার করেছি। রান্নায় কতটুকু ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচটা ব্যবহার করতে হবে। এরপর টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর 2 টেবিল চামচ দিয়েছি সরিষার তেল। চাইলে এখানে রান্নার রেগুলার তেলও ব্যবহার করতে পারেন। এখন হাতের সাহায্যে এই পেঁয়াজ আর কাঁচামরিচ গুলোকে আমি খুব ভালো মতো কষলে নেব, যাতে করে পেঁয়াজ আর কাঁচামরিচের জুসটাও বেরিয়ে আসে। আপনারা চাইলে কিন্তু এখানে 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 5 পিস ইলিশ মাছ, যেগুলোকে আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন আবারও সবকিছুকে এই মাছের সঙ্গে ভালো মতো মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এই মাছগুলোকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্ট রেখে দেবো। 10 থেকে 15 মিনিট রেস্ট রাখার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি, যাতে করে মাছগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর কিছুটা ঝোলও থেকে যায়। ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিয়েছি। যখন এরকম বলক চলে আসবে, তখন মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে। যখন মাছগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও কিছুটা টেনে যাবে, এই পর্যায়ে আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচি উপরে ছড়িয়ে দিয়েছি। এখন আবারও 2 থেকে 3 মিনিট রান্না করে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন শুধু গরম গরম পরিবেশনের পালা। এই সাদা ইলিশ রান্নাটা এত বেশি সহজ যে চাইলে যে কেউ রান্না করে নিতে পারবে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।